শারীরিক দুর্বলতা বা শক্তিহীনতা, যাদের দুর্বলতা অধিক, কোনো কাজ করতে পারছেন না, অল্প কাজে মাথা ঘুরাচ্ছে বা হাত পা আগাচ্ছে না, তাদের জন্য কী ধরনের হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। আবার অনেকের রয়েছে এরকম অনেক ওষুধ খেয়েছেন বা দীর্ঘদিন ধরে রোগে ভুগেছেন, বর্তমানে এমন অবস্থা হয়েছে শারীরিক দুর্বলতাই কমছে না। এই শারীরিক দুর্বলতা দূর করার জন্য হোমিওপ্যাথিকের এমন কিছু মেডিসিন রয়েছে অনেক কার্যকরী। এটা এতটা গুরুত্বপূর্ণ ওষুধ যে আপনি খেলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, আরোগ্যখানা পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত ভিডিও আপলোড করে থাকে। তবে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যে আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। তো প্রিয় বন্ধুরা, শারীরিক দুর্বলতা বা শক্তিহীনতা, বিশেষ করে যারা অতিরিক্ত মানসিকভাবে বা শারীরিকভাবে অতিরিক্ত পরিশ্রম করেন, সে অনুপাতে পুষ্টিকর খাবার না খান, তাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা প্রকাশ পায়। বা যারা অতিরিক্ত রাত্রে জাগরণ করেন বা অত্যাধিক টেনশন করেন, চিন্তা ভাবনা করেন, বা দেখা যাচ্ছে আপনার উপযুক্ত আহার করছেন না, বা পুষ্টিকর যে সমস্ত খাবার খেলে শারীরিক দুর্বলতা কমবে সেগুলো খাচ্ছেন না, বাইরের বিভিন্ন ধরনের রিচ ফুডগুলা বেশি বেশি করে খাচ্ছেন, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যহানি ঘটছে। তারা এরকমও দেখা যায় যে অনেকেই অনেক ধরনের জটিল কঠিন রোগের ভোগার ফলে, সুস্থ হওয়ার ফলে দেখা যাচ্ছে তার মধ্যে শারীরিক দুর্বলতাটা প্রকাশ পায়। এই শারীরিক দুর্বলতা প্রকাশ পাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন, যে কোনো কাজ করতে বল পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না। তাদের জন্য হোমিওপ্যাথিকের কার্যকরী কয়েকটি মেডিসিন রয়েছে। তাছাড়া এরকমও প্রায় পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব, কোনো একটা দুর্ঘটনায় অতিরিক্ত শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে শারীরিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে। বা অনেক মহিলাদের রয়েছে রক্তস্রাব বা বাচ্চা হওয়ার পরে অতিরিক্ত রক্ত বের হয়ে গেছে, বা সিজার হওয়ার ফলে দেখা যাচ্ছে বর্তমানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাদের ক্ষেত্রেও হোমিওপ্যাথিকের কিছু মেডিসিন রয়েছে। এই মেডিসিন নিয়ে এখন কথা বলবো। প্রিয় বন্ধুরা, শেষে একটা মেডিসিনের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই মেডিসিনটা সম্পর্কে জানতে আপনারা ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় বন্ধুরা, প্রথম যে মেডিসিনটা সেটা হলো আলফা মাদার টিনচার। হোমিওপ্যাথিকের এই মেডিসিনটা অত্যন্ত কার্যকরী, বিশেষ করে যারা অত্যাধিক দুর্বল, আপনি একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন, তেমন একটা শক্তি পাচ্ছেন না, এনার্জি পাচ্ছেন না। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আপনি একটা কাজ করছেন, একটা বালতি উঠাবেন, বালতি উঠানোর পর পরে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, পরক্ষণে আপনার অন্য কাজ করতে ইচ্ছা করছেন না। বা যাদের দেখা যাচ্ছে শারীরিক দুর্বলতা অনেক, বা অনেকের দেখা যাচ্ছে অতিরিক্ত রক্তস্রাব বা অতিরিক্ত দেখা যাচ্ছে রক্তশূন্যতার ফলে যে দুর্বলতাটা প্রকাশ পায়, বা এনার্জি কম, শারীরিক শক্তি কম, বা বল বৃদ্ধি কম, তাদের জন্য আলফা মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এটা আপনারা কিছুদিন যদি সেবন করতে পারেন, আপনারা ইনশাআল্লাহ তাআলা বলতে পারি 7 থেকে 21 দিন বা 1 মাসের ভিতরে, বা একটা ফাইল খেতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে এর কার্যকারিতা কত সুন্দর। খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা দূর করার জন্য। আপনার শরীর যদি ভালো না থাকে, আপনার মন এমনিই দুর্বল হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এই মেডিসিনটা যে সমস্ত কাজগুলো বেশি করে, যে আপনার শারীরিক দুর্বলতা দূর করবে, হজম শক্তি বৃদ্ধি করবে, এবং কি বিশেষ করে যে আপনার ক্ষুধামন্দ্রতা সেটা দূর করবে, আপনার খেতে ইচ্ছা করবে যদি এই ওষুধটা সেবন করেন, হজম শক্তি বৃদ্ধি করবে, বল বৃদ্ধি করবে। এজন্য প্রতিদিন 7 ফোঁটা করে সকালে, দুপুরে এবং কি রাত্রেবেলা 7 ফোঁটা করে হালকা পানির সাথে দিয়ে
এই আলফা আলফা সিরাপও পাওয়া যায়, মাদার টিনচারও পাওয়া যায়। আপনারা চাইলে সিরাপও খেতে পারেন, আপনারা মাদারও খেতে পারেন। মাদার খেলে অবশ্যই 7 থেকে 21 ফোঁটা দিনে, আর সিরাপ খেলে প্রতিদিন 1 থেকে 1.5 চামচ আপনি যদি 3 বেলা খেতে পারেন, আপনার অবস্থা অনুপাতে বা একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে খেলে উপকৃত হবেন। আরেকটা মেডিসিন রয়েছে এখন, সেই মেডিসিনটা হলো বিশেষ করে যে মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাবের সমাজে যে অতিরিক্ত রক্তস্রাব হয়, বা আপনার সিজারের হওয়ার পরে যদি অতিরিক্ত রক্ত বের হওয়ার ফলে বা শারীরিক দুর্বলতা প্রকাশ পায়, রক্ত শূন্যতার জন্য দেখা যাচ্ছে যে শুক্রক্ষয় বা স্বপ্নদোষ, শ্বেতপ্রদাহ ইত্যাদি জন্য যদি হয়ে থাকে সমস্যা, তাহলে চায়না ওষুধটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন। এই মেডিসিনটা আপনারা খেতে পারেন। চায়না মাদার 30-200, আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলা সেবন করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন কথা বলবো বায়োকেমিক গ্রুপের 2টা মেডিসিন নিয়ে। একটা হলো ক্যালকেরিয়া ফস। বিশেষ করে যাদের এমন অবস্থা হয়েছে যে অনেক জটিল কঠিন রোগ হয়েছে বা বড় দুর্ঘটনা হওয়ার ফলে তার শারীরিক অবস্থা এমন হয়েছে যে শরীরে বল পায় না, এনার্জি পায় না, বা রক্ত শূন্যতা রয়েছে, এর জন্য ক্যালকেরিয়া ফস অত্যন্ত কার্যকরী। তাছাড়া যে সমস্ত যুবক ভাইয়েরা অতিরিক্ত স্বপ্নদোষ ভুগছে বা হস্তমোদন করেছে, বা বিশেষ করে বিবাহিত যারা, তারা অতিরিক্ত স্ত্রী সঙ্গমের ফলে যদি শারীরিক দুর্বলতা আসে, তাহলে ক্যালকেরিয়া ফস 6X বা 6X এর যে মেডিসিনটা রয়েছে, এই 2টা মেডিসিন যদি সে খেতে পারে, তাহলে অনেক অনেক পরিবর্তন বা দুর্বলতার সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরে কথা বলবো কেলিফস। এই মেডিসিনটা যারা অত্যাধিক লেখাপড়া করে, অত্যাধিক মানসিকভাবে চিন্তার মধ্যে থাকেন, অতি ভাবনার ভিতরে থাকেন, আর স্নায়বিক দুর্বলতা বা দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তার ফলে শারীরিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাদের জন্য কিন্তু ক্যালিফস মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী। আপনারা ক্যালকেরিয়া ফস আর কেলিফস এই 2টা মেডিসিন যদি আপনাদের এই শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা বা অতিরিক্ত পরিশ্রমের ফলে বা রক্ত শূন্যতার জন্য বা অতিরিক্ত চিন্তাভাবনা ফেরেশানের ফলে যদি স্নায়বিক দুর্বলতা দেখা যায়, শারীরিক দুর্বলতা দেখা যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস এবং কি কেলিফস এই 2টা মেডিসিন আপনারা সকালে 4টি, রাত্রে 4টি যদি খেতে পারেন, আশা করি অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন। এই কয়েকটি মেডিসিন যদি আপনারা লক্ষণ বুঝে খেতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার নিকটস্থ যাকে বিশ্বস্ত মনে হয় সে ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিনগুলো আপনি যদি খেতে পারেন, লক্ষণ ভিত্তিক আশা করি আপনি সহজেই উপকৃত হবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে অন্য বিষয় ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।